আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের প্রায় শেষের দিকে আমরা, তাই না? আশা করি সবাই ম্যাথ প্র্যাকটিস করতে পারছো। আজকে আমরা একটু সৃজনশীল দেখব। তো চলো দেখি। কতে প্রশ্ন করা হয়েছে, যোগ করতে বলা হয়েছে a বাই বিসি প্লাস বি বাই সি এ। আমি অঙ্ক করার সাথে সাথে সৃজনশীলের উদ্দীপকটাও বলে দিব। হ্যাঁ, আচ্ছা, সি বাই এ বি প্লাস এ মাইনাস বি বাই এসি বলেছে এটার যোগফল নির্ণয় করতে। ঠিক আছে, আচ্ছা, তোমরা দেখি কি বুঝতেছো যে হরে প্রথমটায় আছে বিসি, তারপর আছে সিএ, তারপর আছে এ বি, তারপর আছে এসি। তাহলে এগুলির লসাগু কি হবে? তোমরা মনে হয় বুঝে গেছো কি হবে, এ বি সি, তাই না? আচ্ছা, তারপরে বিসি দিয়ে, প্রথমটার বিসি দিয়ে এ বি সি কে ভাগ করব, থাকবে কি? বিসি দিয়ে এ বি সি কে ভাগ করে থাকবে হচ্ছে এ, তাই না? তাহলে এর সাথে কি হবে? লবের গুণ হবে। গুণ হলে কি হয়? এ স্কয়ার প্লাস, এরকম করে সি এ দিয়ে যদি এবিসি কে ভাগ করি তাহলে থাকে কি? বি। তাহলে বি দিয়ে বি এর গুণফল কি হবে? বি স্কয়ার প্লাস এবি দিয়ে যদি এবিসি কে ভাগ করি তাহলে থাকে সি। তাহলে সি এর সাথে সি এর গুণ করলে হবে সি স্কয়ার। আচ্ছা, আর এসি দিয়ে যদি এবিসি কে ভাগ করি তাহলে থাকছে বি। তাহলে বি দিয়ে এ মাইনাস বি কে গুণ হবে, তাই না? এ মাইনাস বি কে গুণ হচ্ছে। তাহলে এখানে কি থাকছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ বি মাইনাস বি স্কয়ার। তাহলে তোমরা বুঝতেছো যে এখানে বি স্কয়ার চলে যাচ্ছে। তাহলে থাকবে এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ বি ডিভাইডেড বাই এবিসি। তাহলে লিখবো সুন্দর করে, সুতরাং নির্ণেয় সরল যোগফল, এটা যোগ করতে বলেছিল, যোগফল কি হবে? এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এবি ডিভাইডেড বাই এবিসি। তোমাদের এই প্রশ্নটা উদ্দীপকে দেওয়া ছিল a ইকুয়াল টু এক্স মাইনাস টু। a ইকুয়াল টু দেওয়া ছিল এক্স মাইনাস টু। b ইকুয়াল টু দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। b ইকুয়াল টু দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। c ইকুয়াল টু দেওয়া ছিল এক্স কিউব মাইনাস এইট। এক্স কিউব মাইনাস এইট বলেছিল তিনটি বীজগাণিতিক রাশি খতে সরল করতে বলেছে। 1/a ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড বাই বি প্লাস 6x ডিভাইড বাই সি সরল করতে বলেছে। কিসের সরল করতে বললো? 1/a ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড বাই বি, এক্স মাইনাস টু ডিভাইড বাই বি, তারপর প্লাস 6x ডিভাইড বাই সি, এরকম এটা সরল করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, তো সরল করার আগে আমাকে একটু কাজ করতে হবে কি, সিটাকে একটু ভেঙে নিতে হবে। তোমরা চাইলে এখানে বসিয়েও ভাঙতে পারো, আবার যদি মনে করো যে না আমি বসিয়ে ভাঙবো না, আমি আলাদা করে ফার্স্টে ভেঙে নিব, সেটাও তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, তো চলো, আমি এটা সরল করতে বলেছে, দেওয়া আছে, এগুলি লিখে নিবে। ঠিক আছে, আচ্ছা, 1/a 1/x minus 2 into divided by b 4 plus 6x
নিচে হচ্ছে এক্স কিউব মাইনাস 8 আমি বসিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এক্স মাইনাস টু কাটাকাটি যাবে, তাহলে থাকছে আমার 1/x² প্লাস 2x প্লাস 4 যোগ 6x। তাহলে এটা কি লেখা যায় x হোল কিউব মাইনাস 2 হোল কিউব। তাহলে 1/4 প্লাস এখানে কি হবে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা কোন সূত্র বসলো বলতো? a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে a বলতে বোঝাচ্ছে কাকে? x কে, আর b বলতে বোঝাচ্ছে কাকে? 2 কে। তাহলে a মাইনাস বি, a বলতে বোঝাচ্ছে x, b বলতে বোঝাচ্ছে 2। তো a মাইনাস বি হওয়ার কারণে এখানে হলো কি x মাইনাস 2। এরপরে বলেছি ইনটু সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে a বলতে x, তাহলে x স্কোয়ার প্লাস এ বি। তো a হচ্ছে x, b হচ্ছে 2, তাহলে 2x প্লাস বি স্কোয়ার। তো b বলতে বোঝাচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে কি হবে? 4। 2 স্কোয়ার মানে কি হবে? 4 হবে। তো এইভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে আমি এখন এই দুটার মধ্যে সরল করব, দেখি তোমরা বুঝতে পারছো। সরল করলে কি আসবে? x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাই না? আচ্ছা, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার হাতে থাকবে x মাইনাস 2। তো x মাইনাস 2টা আমি কার সাথে গুণ করব? লবের সাথে। দ্যাট মিন্স ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে না? প্লাস 6x ইন্টু 1। কি করে হলো? এটা দিয়ে এটাকে ভাগ করছি, তাহলে 1 হবে। এটা দিয়েই এটাকে ভাগ করছি, তাহলে 1 হবে। তাহলে 1 এর সাথে কি হবে? লবের গুণ নাকি? 6x ইন্টু 1, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ভাঙলে কি দাঁড়াচ্ছে? x মাইনাস 2 প্লাস 6x, আর নিচে আমি সরাসরি সূত্রটা আবার বসিয়ে দেই। 6x প্লাস x, দ্যাট মিন্স 7x মাইনাস 2 x কিউব মাইনাস 8। তাহলে আমি সুন্দর করে লিখব, সুতরাং নির্ণেয় সরল ফল কি হবে? 7x মাইনাস 2 ডিভাইডেড বাই x কিউব মাইনাস 8। x কিউব মাইনাস 8 কি করে হলো তোমরা মনে বুঝতে পেরেছো? আমি একটু আগে x কিউব মাইনাস 8 কে ভেঙে এরকম করেছিলাম, x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাই না? তো ওই রকম ওইটাকে আবার জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই এ বি সি যে উদ্দীপকে দেওয়া আছে, a ইকুয়াল টু এক্স মাইনাস 2, b ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, c ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, এটাকে ইউজ করে আমাদের গ করতে বলা হয়েছে, ঠিক আছে? গতে আছে প্রমাণ করো যে 1/a ইন্টু এক্স প্লাস 2 ডিভাইড বাই বি ভাগ, ভাগই তো, হ্যাঁ, ভাগ এক্স প্লাস 2 ডিভাইড বাই সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। কি কি দেয়া আছে?
আগে লিখে নাও কি কি দেয়া আছে। হ্যাঁ, তারপরে লেফট সাইড বলেছে প্রমাণ করতে বলেছে 1/a ইন্টু x plus 2 divided by b ভাগ x plus 2 divided by c। এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তো এর ভ্যালু আমরা জানি কি, এর ভ্যালু বলে দিয়েছে ওরা a সমান x minus 2, b সমান বলে দিয়েছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর c সমান বলে দিয়েছে x কিউব মাইনাস 8। তাহলে বসিয়ে দেই, a সমান কি ছিল x মাইনাস 2, b সমান কি ছিল x স্কয়ার প্লাস 2x প্লাস 4, আর c সমান ছিল x কিউব মাইনাস 8। তাহলে এটা যেমন আছে তেমনই বসিয়ে দেই। আমি এটাকে ভাঙবো আবার আগেরটার মতোই, হোল কিউব মাইনাস 2 হোল কিউব x minus 2 আমরা সবাই জানি ভাগের কাজ আগে করতে হয়, গুণের কাজ পরে করতে হয়। তোমরা সবাই বুঝতে পারছো আগেরটার মতোই x কিউব বাম পাশে যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি, আর ডান পাশে x কিউব মাইনাস 8 কে ভেঙেছি, তাই না? x কিউব মাইনাস 8 কে ভেঙে কি লিখলাম x হোল কিউব মাইনাস 2 হোল কিউব। এখানে আমি আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেললাম। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে a বলতে বোঝাচ্ছে x, b বলতে বোঝাচ্ছে 2, তাহলে লিখতে পারি আমরা x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, নাকি? কেন এখানে a বলতে x, b বলতে 2 বোঝাচ্ছে, ওইভাবে আমরা লিখতে পারলাম। আমরা সবাই জানি সরলে ভাগ আগে গুণ পড়ে, এই জন্য আমি ভাগটাকে এখন গুণ করে ফেলবো। 1/x minus 2 into x plus 2 divided by x square plus 2x plus 4, ভাগ যদি গুণ হয় তাহলে উল্টে যাবে, x minus 2 into x square plus 2x plus 4, নিচে হবে x plus 2। যেহেতু আমি কাটাকাটি করব তাই আমি ব্র্যাকেট ইউজ করব। তো দেখো কাটাকাটি করলে থাকছে 1, তাহলে এটাই হবে আমার রাইট সাইড রুট। তোমরা বাংলায় ইউজ করতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ, আর ওখানে লিখতে পারো প্রমাণিত। ঠিক আছে, তোমাদের ইচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর যদি প্রবলেম ফেল করো, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, মেসেঞ্জারে হোক আর ইমোতে হোক, তোমাদের যেভাবে সুবিধা হয়, বা কমেন্টসে জানিয়ে হোক, হ্যাঁ, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। আচ্ছা, এখন আমরা করলাম একটা সৃজনশীল করলাম, তারপর এরকম একটা এরপরের সৃজনশীলটা দেখো, এ দেওয়া আছে একটা ভগ্নাংশ, বি দেওয়া আছে একটা ভগ্নাংশ, সি দেওয়া আছে একটা ভগ্নাংশ। তোমরা দেখো এতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তোমরা এটাকে
কতে প্রশ্ন করা হয়েছে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে মিডল টার্ম হয়ে তারপর কাটাকাটি করে ছোট করতে হবে, তাই না? এই সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। আচ্ছা, তোমরা দেখি বুঝতেছো যে এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে আসতেছে 4 minus 1 into x minus 4, 4 plus 3 into x plus 12, তাহলে x square 4x minus x minus 4, 4x plus 3x plus 12, x যদি কমন নেই, minus 1 যদি কমন নেই, তাহলে আমার আসতেছে কি x plus 4 into x minus 1, আর নিচে আসতেছে x plus 4 into x plus 3, কাটাকাটি গিয়ে থাকছে x minus 1 divided by x plus 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। সিম্পল মিডল টার্ম বলেছে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাই করলাম। এরপরে বলেছে এ প্লাস বি কে সরল করো। b সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7। বলেছে a প্লাস বি কে সরল করো। তোমার মনে হয় এটা পারবে, বি এ মিডল টার্ম করলেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে সৃজনশীলটা করলাম তার উপরে সৃজনশীলটা একটু দেখি। বলেছে ফার্স্টে কতে বলেছে x বাই ওয়াই এবং x প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। বিয়োগফলটা পারবে। খতে বলেছে 1 বাই বি প্লাস 1 বাই সি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1 বাই বি প্লাস 1 বাই সি, এখানে বি বলতে কাকে বোঝাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তো তোমরা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 কে করতে পারবে মিডল টার্ম, তারপর সি কে করতে পারবে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এটাকে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। ব্যাপারটা কিরকম? 1 বাই বি প্লাস 1 বাই সি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তো বি বলতে কি বোঝাচ্ছে? 12, আর সি বলতে এটা বোঝাচ্ছে। তাহলে 3 4 12, তাহলে এখন এখানে কমন নিতে হবে। মিডল টার্ম করে কমন নিলাম 4 3x minus 4 plus 1 by x কমন নিলে x minus 5, 4 কমন নিলে x minus 5। তাহলে কি আসতেছে 3 1 divided by x minus 5 into x minus 4।
আচ্ছা, তাহলে এখন আমি এটা সরল করব। তোমরা মনে হয় দেখেই বুঝতেছো যে আমি এখন এটা সরল করতে যাচ্ছি। তাহলে x minus 3, x minus 4, x minus 5, এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে থাকে x minus 5, আর এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে থাকে x minus 3। 1 এর সাথে গুণ হলে তো এটাই বসবে, তাই আমি বসিয়ে দিলাম। তাহলে উপরে আসতেছে 2x minus 8, নিচে আসতেছে x minus 3 into x minus 4 into x minus 5। তারপরে এখানে দেখো লবে 2 কমন যাচ্ছে, 4 x minus 3 x minus 4 x minus 5। তারপরে দেখো কাটাকাটি যায়, x minus 3 into x minus 5। তাহলে সুন্দর করে লিখবো নির্ণয় লঘিষ্ঠ আকার 2/x minus 3 into x minus 5 লঘিষ্ঠ আকারটা। যেহেতু লঘিষ্ঠ করতে বলেছে এই জন্য আমাকে কাটাকাটিটা করে দেখাতে হবে। কাটাকাটি করে বলতে এই যেখানে আমি 2 কমন নিলাম, x minus 4 হলো, এটা করে দেখাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে 4টা সৃজনশীল আছে, 4টা সৃজনশীলই ট্রাই করবে। প্রবলেম যেটাতে হচ্ছে আমাকে নক করবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।